আজকে শুরু করছি স্নেহার বিয়ের ব্লগ। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখেছি আমাদের বাড়িতে এই পদ্ম ফুলটা ফুটেছে। তারপরে আমরা রেডি হয়ে সকাল সকাল বাস ধরে বেরিয়ে পড়েছি। আমরা মেছোগ্রামের বাস ধরেছি কারণ একটু তাড়াতাড়ি যাব, যাতে ট্রেনটা তাড়াতাড়ি পাই। যদি লোকাল পাঁশকুড়া বাস ধরি তাহলে যেতে যেতেই আমাদের ট্রেন যেই টাইমে রয়েছে ছেড়ে চলে যাবে। তাই মেছোগ্রামে নেমে টোটোয় করে চলে যাব পাঁশকুড়া স্টেশনে। আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। আমি মিষ্টু কোনো রকমে ব্যাগপত্র নিয়ে এসে দাঁড়িয়ে আছি, আর মিষ্টুর বাবা গেছে টিকিট কাটতে। আর এই যে আমি এই শাড়িটা পরেছি আর এই রকম সেজেছি। গরমে তার কিছু তো ভালো লাগবে না, তাই এরকম সিম্পলভাবে সেজেছি। আমাদেরও ট্রেন চলে এসেছে। সাঁতরাগাছি যে ট্রেনটা রয়েছে, ঝাড়গ্রাম সাঁতরাগাছি বা সাঁতরাগাছি ঝাড়গ্রাম, সেই ট্রেনটায় আমরা ধরেছি। আর ট্রেনে উঠেই চিঁড়ে ভাজা, বাদাম ভাজা, পাঁপড় এইসব তো নিয়েছি। আর খড়গপুর স্টেশন থেকে এই বাচ্চা কিউট সোনাটা উঠেছিল, যেখানে একটু বসে থাকার পরে মিষ্টুর সঙ্গে একদম বোন দিদি যেন মনে হচ্ছে। একে অপরকে দুজনে খুব ভালো করে চিনে, আর কত মিষ্টি লাগছে যে বলে বোঝাতে পারবো না। যাই হোক, সম্পর্কগুলো ট্রেনের মধ্যে হলেও ট্রেনের মধ্যেই থেকে যায়, কিন্তু তবুও অনেকটা ভালোবাসা ভাবলেই মনে হয় যে অনেক অনেক ভালো লাগা রয়েছে। যাই হোক, ট্রেন থেকে নেমে পড়েছি আমরা। তার মাঝে খেয়েছিলাম আমরা ঝালমুড়ি। আর শালবন দেখলেই তো বুঝতেই পারছেন আমরা একদম ঝাড়গ্রামের কাছাকাছিই চলে এসেছিলাম। তারপরে স্টেশনে নেমে পড়েছি। মিষ্টুর তো কী আনন্দ! আর দূর থেকে দেখতেই পাচ্ছেন এই যে ঝাড়গ্রাম স্টেশনটা অবশ্যই নতুন করে কাজ হচ্ছে, একটু স্টেশনটা বড় হয়েছে, দেখে খুব ভালো লাগছে। তারপরে চলে এসেছি স্টেশন পেরিয়ে মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি আগেও কিনতাম যখন এখানে থাকতাম। আর আমার স্বাদের সময়ও এখান থেকেই পনির মিষ্টি যা কিছু আমার মা এসেছিলো সব এখান থেকেই নিতাম। যাই হোক, মিষ্টি তো নিতেই হবে, কাছের মানুষদের কাছে এসেছি। তারপরে ওইখান থেকেই ওভারব্রিজের নিচে থেকেই আমরা ধরে নিয়েছি টোটো। আর এই যে মানুষটা দেখতে পাচ্ছেন বসে আছে, এইখানে একটা ছোট্ট একটা মাংসর দোকান। এখান থেকে মাংসও কিনতাম, যেতাম, চেনা পরিচয় রয়েছে আমাদেরকে দেখে তারা খুব খুশি হয়েছে। আর এইখানে যে এই ছোটো বাড়িটা দেখছেন আর এই যে তিরপল দিয়ে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুর তৈরি হতো। মিষ্টু ছোটোবেলায় যে খিচুড়ি আনতে আসতো এইখানকেই আনতে আসতো। ওই দিদিটাও আমাদেরকে চিনতে পেরেছে। আর এই যে কুসুমের ছেলে মানে ওর দাদা, ছোটোবেলা থেকে ওকেও মানে ও দাদা বলেই ডাকে মিষ্টু, আর খুব ভালোবাসে। চেনা পরিচিত জায়গা, চেনা পরিচিত মানুষ সব দেখে মিষ্টু তো খুব খুশি। যেই জায়গাগুলোতে খেলে বড় হয়ে উঠেছিল মিষ্টু, সেই জায়গাগুলোকে দেখে খুব খুশি ও আনন্দ। আমরাও আনন্দ, সবাইকে দেখতে পাচ্ছি, পুরনো মানুষগুলোকে। আর এই যে মিষ্টির বান্ধবী মানে মিষ্টুর বান্ধবী দাঁড়িয়ে আছে, পুচকি যাকে বলতো পুকচি। আর এই যে তার কুসুম বাবা চলে এসেছে, যাদের বাড়িতে আমরা এসেছি। কুসুম বাবা তাকে অনেকটা আদর করলো, তারপর ডেকে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিয়ের মণ্ডপ হয়েছে, এইখানটাতেই বেশিরভাগ সময় মিষ্টু আর মিষ্টুর বান্ধবী, দুই বান্ধবী খেলা করতো। আর আমি এইখানে রেখে দিয়েই মিষ্টুকে চলে যেতাম স্কুল। তো আমরা দু জায়গায় বাড়ি ভাড়া ছিলাম, যেখান দিয়ে রাস্তা দিয়ে এলাম ওইখানে আমরা শেষের বারে ছিলাম, আর এই দিকে যে একটা রাস্তা চলে যাচ্ছে ওই দিকে আমরা দ্বিতীয়বারে ছিলাম, আমরা প্রথমবারে ছিলাম। যাই হোক, আর এইখানে যে কুসুম সব শরবত দেবে বলে শরবত গুলাচ্ছে। আর এখানে খাট ছিল, মিষ্টু এইখানে খাটে ঘুমাতো। এখন অবশ্য বিয়ে বাড়ির জন্যে খাটটা বাইরে বের করে দিয়েছে। আর এই ছোট্ট রুমে রয়েছে গোপাল, যেখানে বসে মিষ্টু খেলা করতো, মিষ্টু গোপালের পুজো করতো দিদির সাথে সাথে। এখন দিদির বিয়ে হয়ে যাবে। তো যাই হোক, মিষ্টুকে দেখতে পেয়ে সবাই চলে এসেছে, তার ঝাড়গ্রামের ঠাম্মি দেখা করতে এসেছে। আর মিষ্টু এইখানে সবাইকে প্রণাম করছে, বলছে আর যে এই যে জায়গাটা রয়েছে একটু মাথায় লেগে যাওয়ার ভয়, সেজন্য বলছে একটু বেরিয়ে এসে ওকে আদর করো। যাই হোক, তার একদম ঠাম্মি তো দেখে খুব খুশি। আর তার বান্ধবীও চলে এসেছে দেখা করতে। আর এটা কুসুমের বোন, তারা ভিডিও কলে দেখতো, দেখে খুব খুশি হয়েছে, ওকে আদর করছে। তারপরে আমরা একটু সময় কাটালাম, কাটানোর পরে আমরা চলে এসেছি মুড়ি খেতে। এইখানে বর আসন হবে, প্যান্ডেল হচ্ছে এখনও, রাতকে কমপ্লিট অবশ্যই হয়ে যাবে। আর যে তিন বান্ধবী আর মিষ্টুর বাবা বসেছে, আর আমিও আমাদের কাছের মানুষের সঙ্গে বসে এইখানে ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, মিহিদানা এইসব দিয়ে খাচ্ছি। আর আমরা দ্বিতীয়বার যে বাড়িতে ভাড়া ছিলাম সেই কাকিমার সঙ্গেও দেখা করলাম, যাকে মিষ্টু বলতো উপরের ঠাম্মি। তারপরে যার বিয়ে তার সঙ্গে দেখা করলাম। আর এখানে এই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে।